আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আমলে আমি একটা নেতার গাড়ি চালাছিলাম। সেই নেতা আওয়ামী লীগের নমিনেশন নেওয়ার জন্য 5 কোটি টাকা অন্য একটা ভাইটাল নেতাকে সাথ দিলেন যে আমি 5 কোটি টাকা দিতেছি, আপনি আমাকে নমিনেশন দেন। ওই নমিনেশনটা আরেক নেতার কাছে 20 কোটি টাকা বিক্রি করছেন। আপনারা চিন্তা করেন, একটা এমপি যদি 20 কোটি টাকা দিয়ে একটা নমিনেশন নেয়, তাহলে তিনি নিজের জন্য কাজ করবে নাকি সাধারণ জনগণের জন্য কাজ করবে, গরিব দুঃখের জন্য কাজ করবে নাকি দেশের জন্য কাজ করবে? তার চিন্তা থাকবে আমি 20 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছি, আরো 5 কোটি টাকা নির্বাচনে খরচ করছি, 25 কোটি টাকা। আমার 25 কোটি টাকা উঠায়া তারপরে সাধারণ জনগণের জন্য করব। অতএব আপনারা বর্তমান নির্বাচনে দেখতেছেন যে কিছু কিছু স্টুডেন্ট নির্বাচন করার জন্য টাকা নাই, জনগণের কাছ থেকে টাকা নিয়ে তারা নির্বাচন করতেছে। যে তারা চিন্তা করবে আমি হারানোর কিছু নাই, আমি জনগণের টাকা দিয়ে নির্বাচন করতেছি, আমি জনগণের কাছে জিম্মি, চোখের শর্ম হইল জনগণের উপকার করবে। এটা হলো নতুন ধারার রাজনীতি। ভাই, আপনাদেরকে একটা কথাই বলি যে 17 বছর ভোট দিতে পারেননি, এখন একটা সুযোগ হয়েছে ভোট দেওয়ার। এখন থেকে বাছাই করে নেন আপনি যাকে ভোট দিবেন। আপনার মনে মনে পছন্দ থাকতে পারে, কিন্তু এখন থেকে দেখেন যে তিনি সৎ কিনা। বিএনপির আমলে তিনি আরো আগে একবার নমিনেশন নিয়ে মন্ত্রী এমপি হয়েছেন। আপনি যদি না জানেন, এলাকার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন যে তিনি মন্ত্রী এমপি হইয়া এলাকার জন্য কি করছে। এলাকার জন্য যদি ভালো কিছু কইরা থাকে, এলাকার মানুষের জন্য যদি উপকার কিছু কইরা থাকে, তাহলে তাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনেন, এতে আমার কোনো দুঃখ নাই। বিএনপির আমলে এমন এমন ব্যক্তি আছে 5 বার 7 বার এমপি মন্ত্রী হয়েও দেশের জন্য কিছুই করেনি, তাদেরকে বহিষ্কার করবেন, তাদেরকে ভোট দিবেন না। কারণ তারা 5 বার 7 বার মন্ত্রী এমপি হয়েও যদি দেশের জন্য কিছু না করতে পারে, এবার হইয়া কি করবে? কারণ তিনি 17 বছর বয়স।